শ্রী শ্রী ঠাকুরের সকল শিষ্য শিষ্যা ভক্তবৃন্দ ও আমার প্রিয় দর্শক বন্ধু সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও আমার প্রাণের জয়গুরু মধুর সম্ভাষণ। আশা করি নতুন বছরে আপনারা সকলেই ঠাকুরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। ঠাকুর চরণে সকলেরই সুস্থতা ও সফলতা কামনা করি ও সকলের মধ্যেই ঈশ্বর চেতনার বিকাশ হোক। সদ্গুরুদেবের রাতুল চরণে এই প্রার্থনাই করি। জয় গুরু। আপনারা স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের ডাকা 110তম ভক্ত সম্মিলনীতে অবশ্যই গিয়েছিলেন, যা গত বছর পুরীতে অনুষ্ঠিত হল। এবং আপনারা নিশ্চয় শুনেছেন যে এরপরে 111তম ভক্ত সম্মিলনী ঠাকুরের সবচেয়ে প্রিয় কনিষ্ঠ আশ্রম পশ্চিমবাংলা সারস্বত আশ্রম খড়কুসুমাতে অনুষ্ঠিত হবে। তাই এই আশ্রম সম্বন্ধে আপনাদের একটু না বললেই নয়। এই আশ্রম তৈরির ইতিহাস আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। বাংলার 1329 সাল 30শে আষাঢ় শ্রী শ্রী ঠাকুর মহারাজ ও চিদানন্দ মহারাজ এবং অন্যান্য জনা কয়েক সেবক সহিত শ্রী শ্রী ঠাকুর মহারাজ খড়গপুরে আসিলেন এবং ওখান হইতে পাঁশকুড়া যাত্রা করিলেন। উদ্দেশ্য পশ্চিমবাংলা সারস্বত আশ্রম গঠন। তমলুকের বিশ্বচরণ বাবুর বাড়িতে সকল ভক্তবৃন্দের সহিত বসে আশ্রম তৈরি এছাড়াও আরো অনেক কিছু বিষয় আলোচনা হল। এরপর ঠাকুর খড়কুসুমা যাওয়ার উদ্দেশ্যে খড়গপুরে এলেন এবং ওইখান থেকে মেদিনীপুরে এসে একদিন এক ভক্তের বাসায় অবস্থান করিলেন। পরের দিন তিনি খড়কুসুমায় পৌঁছালেন এবং খড়কুসুমার প্রভাকর চৌধুরী মহাশয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। ওইখানে অনেক আলোচনা হলো। আলোচনার মাধ্যমে ওইখানে পশ্চিমবাংলা সারস্বত আশ্রম প্রতিষ্ঠার স্থাপন করার সংকল্প করা হলো। চৌধুরী বংশের ভক্তেরা আশ্রম প্রতিষ্ঠার জন্য ঠাকুরের নামে জমি উৎসর্গ করিলেন। ঠাকুরের জায়গা দেখে খুব পছন্দ হলো। তিনি বললেন, তোমরা আশ্রম প্রস্তুত করো, আমার যতদিন সামর্থ্য থাকবে ততদিন বৎসরে একবার করে আসতে চেষ্টা করব। এরপর তিনি মঠে ফিরে এসে আশ্রমের জন্য স্বহস্তে একটি নকশা ও প্ল্যান তৈরি করে খড়কুসুমার প্রভাকর চৌধুরী বাবুর কাছে পাঠিয়ে দিলেন। ঠাকুরের আঁকা প্ল্যান ও নকশা অনুযায়ী ভিত স্থাপন হতে শুরু করল। স্থানীয় ভক্তরা ঠিক করলেন পাথর প্রভৃতি দিয়ে বনে তৈরি করে কাদা দিয়ে ইটের গাঁথনি হবে। শশাঙ্ক চৌধুরী মহাশয়ের পিতা প্রভাকর বাবু শ্রী শ্রী ঠাকুরকে জানিয়ে দিলেন যে মন্দিরের ভিত খোঁড়া হয়ে গেছে, এখন ঠাকুর যেন কোনো সন্ন্যাসীকে পাঠান যিনি এখানে থেকে এইসব কাজকর্ম পরিচালনা করতে পারবেন। 1330 সাল, তখন সবে ফাল্গুন মাস পড়েছে। শ্রী শ্রী ঠাকুরের সাধন ভিক্ষের শ্রেষ্ঠ ফল স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ সুদীর্ঘ 18 বৎসর কাল শ্রী শ্রী ঠাকুরের সেবা করবার পর তিনি ঠাকুরের নিকটে অনুমতি নিয়ে হিমালয়ে সাধন করবার ইচ্ছায় বেরিয়ে পড়লেন। হিমালয় যাবার পূর্বে তিনি কাশীতে শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারীর কাছে গিয়ে কিছুদিন ছিলেন। ঠিক এই সময়ে একদিন ঠাকুর মহারাজের চিদানন্দ মহারাজের উদ্দেশ্যে লিখিত একটি চিঠি এসে পৌঁছালো রামানন্দ ব্রহ্মচারী মহারাজের নিকটে। চিঠিতে ঠাকুর লিখেছিলেন, চিদানন্দ, তোমাকে আর হিমালয়ে সাধনা করতে যেতে হবে না। খড়কুসুমার ভক্তরা তথায় একটি আশ্রম প্রতিষ্ঠার চেষ্টা করছে। তুমি তথায় গিয়া ওই আশ্রমটিকে গড়ে তোলার চেষ্টা করো, তাতেই তোমার হিমালয়ের সাধনার কাজ হবে। ঠাকুরের আদেশ শিরোধার্য করিয়া
শ্রী শ্রী ঠাকুর মহারাজের কনিষ্ঠ ভ্রাতা শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে চিদানন্দ মহারাজ খড়কুসুমার প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হলেন। তখন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন চিন্ময়ানন্দ মহারাজ। স্কুল গৃহেই কয়েকদিন রইলেন দুইজনে। এরপর শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী কাশীতে ফিরে গেলেন ও চিদানন্দ মহারাজ আসন মন্দিরের পশ্চিম পার্শ্বে একটি ছোট খড় ছাউনি দেয়া মাটির ঘরে থেকে আসন মন্দির নির্মাণের কার্যের তত্ত্বাবধান শুরু করলেন। উনি ওখানকার ভক্তদের কাছে শুনলেন যে তারা চাইছে কাদার গাড়া ও ইট দিয়ে আসন ঘরটি প্রস্তুত করতে। সেই অনুযায়ী তারা কিছু টাকা চাঁদাও তুলেছেন, কিন্তু চিদানন্দ মহারাজ তাতে সম্মতি দিলেন না। তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুরের আসন মন্দিরেই ঠাকুরের শক্তির কেন্দ্র, তাই চুনসুরকি আদি দিয়ে তাহাকে দৃঢ় ও মজবুত ভাবে প্রস্তুত করতে হবে, আর এর জন্য যা অর্থের প্রয়োজন তা আমি সংগ্রহ করব। এরপর তিনি বিভিন্ন সঙ্গে গিয়ে অর্থ সংগ্রহ করতে শুরু করলেন। মন্দির নির্মাণ কার্য চলিতে লাগিল। নির্মাণ কার্য চলাকালীনই 1332 সালে কালী শহরের ভক্ত সম্মিলনীতে খড়কুসুম আশ্রম থেকে উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক শ্রী প্রভাকর চৌধুরী, শ্রী নীরেন্দ্রনাথ চৌধুরী, শ্রী রাখাল দাস খাঁড়া ও ব্রহ্মচারী চণ্ডীচরণ ইত্যাদি কয়েকজন মিলে খড়কুসমা ভক্ত সংঘের প্রতিনিধিরূপে 1333 সালের ভক্ত সম্মিলনী খড়কুসমায় আহ্বান করে এলেন। তখনও পর্যন্ত মন্দিরের কাজ বিশেষ কিছু হয়নি। দরজা জানালা পর্যন্ত তখন লাগানো হয়নি এবং গাঁথনির কাজও অনেকটা বাকি। সেই অবস্থাতেই সকলে মিলে প্রাণপণ চেষ্টা করতে লাগলেন যাতে সম্পূর্ণ সুচারুরূপে ভক্ত সম্মিলনীর সমস্ত কাজ শেষ করা যায়। আর এই সময়ই হঠাৎ মাত্র কয়েকদিনের জ্বরেই প্রধান উদ্যোক্তা প্রভাকর বাবু 1332 সালের 5ই চৈত্র পরলোক গমন করলেন। এই ঘটনায় সকলেই প্রায় হতাশ হয়ে পড়লেন। খবর শুনে ঠাকুর বললেন, প্রভাকর আমার অন্তরঙ্গ ভক্ত ছিল, তারই আকর্ষণে আমার খড়কুসমায় আসা আর আশ্রম তৈরি, আর এই আশ্রমের চিন্তায় তাহার মৃত্যু হইয়াছে এবং তাই তাহার আত্মার সদ্গতি হইয়াছে। তোমরা ওনার অসমাপ্ত কাজ সকল ভক্ত মিলে সম্পন্ন করো, এতে উনি অধিকতর শান্তি লাভ করিবেন। এরপর চিদানন্দ মহারাজ, শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ চৌধুরী ও শ্রীযুক্ত রাখাল দাস খাঁড়া ও শ্রীযুক্ত যতীন্দ্রনাথ পান প্রভৃতি ভক্তবৃন্দকে বিশেষভাবে উৎসাহিত করিয়া তুলিলেন এবং যাহার ফলে 1333 সালের ভক্ত সম্মিলনী সর্বাঙ্গ সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হইয়াছিল। আর এই ভক্ত সম্মিলনী সভাতে ঢাকার যোগেশ্বর গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে, ঠাকুর, তোমার এই পশ্চিমবাংলা সারস্বত আশ্রম অন্য সব আশ্রমের চেয়ে সর্বশ্রেষ্ঠ। তদুত্তরে ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাই আমি এই আশ্রমে আমার সাধন বৃক্ষের শ্রেষ্ঠ ফল স্বামী চিদানন্দকে এখানে দিয়ে গেলাম। এরপর 1342 সাল পর্যন্ত স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ এখানকার অধ্যক্ষ ছিলেন। 1431 এই বছর 111তম ভক্ত সম্মিলনী এই খড়কুসমাতে হবে। আর কাকতালীয় ভাবে অনেকটাই একই রকম আশ্রম মন্দিরেরই পুনর্নির্মাণ কার্য চলছে। এই আশ্রমের বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ সব্যসাচী চৈতন্য ব্রহ্মচারী মহারাজ ঠাকুর মহারাজের অত্যন্ত প্রিয়, কারণ ঠাকুর মহারাজ তার এই প্রিয় আশ্রমটি প্রায় 100 বছর পর তার প্রিয় ব্রহ্মচারী শিষ্য সব্যসাচী চৈতন্য মহারাজকে দিয়ে নিমিত্ত বানিয়ে করে নিচ্ছেন। এই মন্দির নির্মাণ কল্পে আপনারা যারা আর্থিক সহযোগিতা করবার কথা বলেছেন তারা অবশ্যই তাদের দেওয়া কথা সংকল্প অনুযায়ী অর্থ প্রদান করুন, কারণ আশ্রম নির্মাণ কার্য অর্থের অভাবে অনেকটাই ধীরগতিতে চলছে আর হাতে মাত্র 11 মাস বাকি। তাই আপনাদের কাছে
আর বেশি সময় নেই। আপনারা দৈহিক, আর্থিক যে যেভাবে পারেন ঠাকুরের এই মহান কার্যে সহযোগিতা করুন। এত বড় সুযোগ আপনারা যে পেয়েছেন, এই ঠাকুরের অবাধ কৃপা। ঠাকুরের আশ্রম নির্মাণ কল্পে দান করবার সুযোগ পাওয়া চারটিখানি ব্যাপার না। নতুন এই আশ্রমটি এত সুন্দর ও এত বৃহৎ রূপে নির্মাণ হচ্ছে যে ভবিষ্যতে এটি একটি পর্যটন ক্ষেত্রে পরিণত হবে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যথাসম্ভব যে যেমন পারবেন আর্থিক দিক থেকে আশ্রমকে সাহায্য করুন, যাতে আশ্রমের এই পুনর্নির্মাণ কার্য খুব দ্রুত গতিতে শেষ হয় আর আগত ভক্ত সম্মিলনী যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুর চরণে প্রার্থনা করি। পরে আরো ভিডিও আশ্রম সম্বন্ধে আসবে। আপনারা যারা সাহায্য করতে ইচ্ছুক, তার আশ্রমে এই উপরে নাম্বার যেগুলো দেওয়া আছে, স্ক্রিনে যে নাম্বারগুলো আসছে, এগুলোতে ফোন করে আশ্রমকে জানিয়ে সাহায্য পাঠাবেন।